আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানাতা নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি তোমাদের তো ভালোই আছি। আমি আজকে লাঞ্চে আমার বাসা আসতে একটু লেট হয়েছে, তাই আসার সময় আমি একটা আরসি কিনেছি। আরসি এই লেমন ফ্লেভারটা এখন আর তেমন পাওয়া যায় না, রেয়ার, যদিও লাকিলি আমি পেয়েছি। আজকে সফট ড্রিঙ্কস হয় না, এমন কোনো দিন আছে কিছু খেতে খুব ইচ্ছা করে, তো আজকে ওরকম আমার সফট ড্রিঙ্কস খেতে একটু ইচ্ছা করছিল। তো ওটার সাথে আমি একটা কলিচা সিঙ্গারা নিয়ে এসেছি, যদিও সিঙ্গারাটা ঠান্ডা ছিল, বাট খেতে ভালো লাগছিল, খাসির কলিচা দেওয়া। তার সাথে একটা এরকম তেঁতুলের চাটনির স্যাশে ছিল। তো গরম হলে আরও ভালো লাগতো, যেটা বললাম, বাট টেস্টটা কিন্তু ভালো ছিল। আর তার সাথে একটা এরকম পিস করে কাটা ফ্রুট কেক ছিল, তার মধ্যে টুটি ফুটে ছিল, ওটাও খুব মজা লাগছিল। তো ওভারঅল আমি লাঞ্চে এটাই করেছি। আর আমি যে হোস্টেল থেকে যে মাছ দিয়েছি, আসলে ওটা রান্না না করে খাওয়া যায় না, আর গ্যাস নেই চুলায়। তো অনেক কিছু সমস্যা হোস্টেলে থাকে, সব কিছু স্যাক্রিফাইস করে আসলে থাকতে হয়। আর যারা থাকতে পারে তারা তো অনেক দিনই পারে। আর পড়াশোনার জন্য কিন্তু আমাদের যারা বাইরে থাকি তাদেরকে হোস্টেলে থাকতে হয় আর কি, যা হলে বা হোস্টেলে থাকতে হয়। পরে আমি ওই মাছটা একটু ভেজে নিয়েছি রাতে, ওটার সাথে একটা ডিম ভাজি করেছি, একটু করলা আলু আমি পার্সোনালি এটা ভাজি করেছি, আর হোস্টেলের ডাল ছিল। তো রাতে বুঝতে পারছো ডিম দিয়েছিল কাঁচা, ওটাই আমি ভেজেছি, আর ডাল ছিল। আর এক্সট্রা এই যে পার্সোনালি আমি কিনে বাজার করে আসলে রান্না করেছি, আসলে খাওয়া যায় না ওটা, এই জন্য। পরে আমি পড়তে পড়তে একটু চা বানিয়ে খাচ্ছিলাম, কারণ সারাদিন চা খাওয়া হয়নি। আর পড়ছিলাম, বোনের সাথে কথা বলছিলাম, ফ্যামিলির সবার সাথে কথা বলছিলাম। তো এটা পরের দিন আমি একটু কি বলবো, আর আমি টানা এখানে দেখো যে অবস্থাটা দেখছো, এটা আমার পুরাপুরি 4:30 পর্যন্ত, সকাল 7টা থেকে ক্লাস, বাইরে থাকা। তো এটা পরের দিনে আর কি ভিডিও। পরের দিনও আমি আসলে রান্না করতে পারিনি তেমন একটা, কারণ আগের দিন রাতে রান্না করেছি, পরের দিন আর রান্না করতে ইচ্ছে করেনি। পরে আমি বাইরে গিয়ে পিৎজা খেয়েছি, এটা ছিল নাগা চিকেন হট পিৎজা, এরকম টাইপের কিছু নাম ছিল। টেস্টটা খুবই ভালো ছিল, ওরা আমার সামনেই সুন্দর করে বানিয়ে দিচ্ছিল। তো আমিও ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি ওরা ঠিক কীভাবে বানায়। আর রোড সাইডে ফুডগুলোতে একটু ধুলাবালি থাকে, অনেকে অ্যাভয়েড করো, আমিও অ্যাভয়েড করি, আমি তেমন একটা খাই না, কিন্তু অনেকে সময় বিপদে পড়ে আসলে খেতে হয়। তো আজকে আমার কাছে পিৎজা খেতে ইচ্ছা করছিল, আর আমাদের এখানে রেস্টুরেন্ট টাইপেরই পিৎজা পাওয়া যায়, অনেক ভালো করে বানায়। তো আর প্রচুর চিজ দেয়। সো ওভারঅল আমি বলবো যে ওইখানে যে দাম আর বড় বড় রেস্টুরেন্টে, তার থেকে হয়তো হাফ দামে তোমরা এরকম পাবে, এবং ভালোই পাবে। সে অনুযায়ী এটা কিন্তু তোমরা খেতে পারো, আমি এটা সাজেস্ট করবো। তো আমি একা মানুষ, তো পুরোটা পিৎজা তো আমি খেতে পারবো না, এই জন্য আমি অর্ধেক খেয়েছি, মানে 3টা, আর 3টা আমি বাসায় পার্সেল নিয়েছি। এই যে অলিভ, ক্যাপসিকাম, মাশরুম, তারপর চিকেন, এগুলো দিচ্ছিল। আর আসলে আমার ওভারঅল আমি বলবো দাম অনুযায়ী এটা খুবই মজা ছিল। আর আলাদা করে আমাকে এক্সট্রা অনেকগুলো সস দিয়েছে, আমি খুবই প্লেসড এই জন্য, যে সস কিন্তু আমরা চেয়ে অনেক সময় রেস্টুরেন্টে পাই না, সে তুলনায় দেয় ওরা। তো তারপরে ঘুমিয়ে গেছি। তো আজকে এই পর্যন্ত ছোট আরেকটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফিজ।